হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা গেট রেডি উইথ মি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যেটা বলছিলাম, আমি একটা রিং লাইট কিনেছি ভিডিও বানানোর জন্য। সেটাকে একটু সেট করে নিলাম। এই দিক থেকে ভালো আসছিল না, এই জন্য এই দিক থেকে নিলাম। তো কেমন লাগছে এই, আর যেটা বলছি একটু উপরের পর আমার বড় দিকে শুয়ে আছে, পাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু ইগনোর করো, আমিও বুঝতে পারছিলাম না দেখা যাচ্ছিলো বলে। চলো রেডি হওয়া যাক। তো আমার নয় প্রচুর একনে হচ্ছে এই সময়টায়, কেন কি জানি। ঘামের জন্য একনে হয় আমার, ভিডিও বানানোর জন্য প্রচণ্ড ঘাম দেয়, যে কারণে মানে একনেটা বেশিই হচ্ছে। তো ভিডিওতে সব ভালোভাবে একনেটা দেখানো যায় না, কিন্তু কপালের কাছে একটা বড় একনে হয়েছে, সেটা কিছুক্ষণের মধ্যেই দেখাবো। চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, এই দেখো, দেখে নাও, এই একনেটা সব থেকে বড়। কিন্তু একনে কী করে ঠিক করবো কি জানি। আমি একটা ক্রিম মাখি একনের জন্য, তাও ঠিক হচ্ছে না। কি করব একটু সাজেশান দিতে পারো যদি, দেবে বন্ধুরা। যাই হোক, চুলটা আঁচড়ে নিই ভালোভাবে। আর যদি বলো যে স্লিভলেস কী করে পরে, স্লিভলেসই বটে। ওই ফুল স্লিভ কী করে পরেছে এত গরমে। তো আমাদের এদিকে না বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তাই হালকা ঠান্ডা ঠান্ডা আছে। আর ওইদিকে একটা পাখা চলছে, যে কারণে আমি এটা পরতে পেরেছি। যখন পরেছিলাম প্রচণ্ড গরম লাগছিল এবং ঘাম দিচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরার পরে ঠিক হয়ে গেছিলো, মনে ছিল না কমফোর্টেবল আছে। যদি অতিরিক্ত গরম থাকতো তাহলে হয়তো পারতাম না ওটা পরতে। যাই হোক, আজকে চুল খুলে নয়, যেহেতু ফুল স্লিভ টাইপের জামা পরেছি, তো সে কারণে চুল খোলার এত বড় রিস্কটা আমি নিতে পারলাম না গাইস। কারণ আমি এত বড় রিস্ক নিতে পারি না, কারণ গরমে আমি ফুটে যেতেও পারি। ঠিক আছে, ফুটে গেলে আমার বরের কী হবে, তো বাদ দাও। তো একটু ডান্স করে নিলাম, একটা রিলসের ডান্স মনে পড়ে গেছিলো, টুক করে নিলাম। তো চুলটা বাঁধার জন্য একটা গার্ডার খুঁজছি, গার্ডারটা নিয়ে ভালোভাবে পরে নিই। পড়তে না খালি আটকে যাচ্ছে চুলটা, কেন কি জানি। আর দেখো গাইস, আমার গালের এক সাইডটা না কালো মতো, এটা কি করলে উঠবে আমি বুঝতে পারছি না। এই ট্যানটা কেন ওঠে না। আমার মুখের যে ট্যান ছিল, আমি দেশে গিয়েছিলাম, এসে না আমার ট্যান উঠে গিয়েছিলো, কিন্তু এই সাইডের ট্যানটা উঠতে চায় না। দুদিকেই আছে, একদিকে বেশি একদিকে কম। এটা তোলার জন্য কোনো ক্রিম, কোনো সাবান যদি জেনে থাকো আমাকে অবশ্যই বলবে। তো এই কানেরগুলো পরবার ছিল না, তাই খুলে দিয়েছি। সেই ফুল কানেরগুলো পরছি, কারণ এটা গোল্ডেন ড্রেস, এর সাথে গোল্ডেনগুলো একটু ভালো লাগবে। গোল্ডেনের সাথে হালকা পিঙ্ক, ব্লু, স্টোন অনেক আছে, তো ভালোই লাগতো, ওই জন্য পরে নিলাম। আর এই পেঁয়াজটা না আটকে চাইছিল না, তো এটাও পরে নিচ্ছি। তো এর ম্যাচিংয়ের একটা গলার হারও আছে, তো সেটাও আমি বার করব। তো মুখে প্রচণ্ড চুল পড়ছিল, ওই জন্য চুলগুলো ছড়িয়ে নিলাম। তো হারটা বার করছি, এর সেটেরই হারটা খুব ভালো লাগে আমার। যাই হোক, হারটা পরে নেব। তো দেখো হারটা পরে নিই। আমি ভাবছিলাম হারটা পরবো ইয়া পরবো না, কারণ জামাটা গলার কাছটা স্টাইলটা দেখে মনে হচ্ছিল না হার পরা দরকার লাগবে। তাও বলি, আগের অনেক সব ভিডিওতে আমি হার পরিনি, যে কারণে হারটা পরলাম। আর আমার বরের সাথে যেটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের ওখানে একজনের বিয়ে হচ্ছে, আজকেই বিয়েটা হচ্ছে। আমি সেটার কথাই বলছিলাম, যে আমাদের ওখানে একটা বিয়ে হচ্ছে। তো বিয়ের কথা শুনে আমি একটু নাচতে লেগে গেলাম, কারণ আমি একটাও বিয়ে বাড়ি পাইনি 2 বছর থেকে গাইস। আমি কি এতই পাপি, একটাও বিয়ে বাড়ি পাচ্ছি না। আমি বিয়ে বাড়ি খেতে চাই, একজনকেও নিমন্ত্রণ করো। আমি খেতে যাব না, খালি সাজুগুজু করে একটু ঘুরতে যাবো গাইস। তো দেখো জামাটা কেমন লাগছে, জামাটা খুব সুন্দর ঘের, একটু ঘুরে দেখে নিলাম। দেখানোর পর নেল পলিশ, সরি
লিপস্টিক পরতে এসেছি গো গাইস। আমি এত বোকা কি বলবো। তো লিপস্টিক পরতে পরতে নয় নিচে মনে হলো কিছু পড়লো। আমি ভাবলাম আমার জিনিস আবার পড়ে গেল নাকি। আমি এত ছটফটে, বাপ রে বাপ, আমি নিজেই জানি না আমি কতটা ছটফটে। সবাই বলে নাকি আমি প্রচুর ছটফটাই। সত্যি করে বলতে আমি এক জায়গায় বসে থাকতে পারি না, বসে থাকলেও ঘোরাঘুরি করি। মানে কিছু তো করতেই হবে, চুপচাপ আমি বসে থাকতেই পারি না। ঠিক আছে, তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারবে। তো লিপস্টিকটা পরে নিই। লিপস্টিকের কালারটা কেমন লাগছে অবশ্যই বলবে। লিপস্টিক পরে আমার বর বলছে আমার নিচেরটা পরতে হবে না, উপরেরটাই পরে থাকো। আর ও এদিকে গেম খেলছিল। ঠিক আছে, পাটা ইগনোর করো গাইস, প্লিজ গাইস। ঠিক আছে, এটাও একটা রিলস গানের ভিডিও করে নিলাম। একটা জিনিস কি নোটিস করেছো, আমি কিন্তু লিপ লাইনার হাতে নিয়ে আছি, কিন্তু লিপ লাইনার লাগিয়ে লিপস্টিক পরে নিয়েছি। সেটা কখন মনে পড়বে না, লিপস্টিক পরার পর। তখন এত রিগ্রেট হবে ভাই যে আমি কেন নিয়ে আসলাম লিপ লাইনারটা। আমার মাথা পাগল হয়ে গেছে, পাগল। পাটা গোল নয়, আমার মাথা পাগল হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখ এটা দেখছিলাম কোন স্টাইলটা বেশ ভালো লাগবে। ঠিক আছে, একটু দেখো কেমন লাগছে। দেখো দেখো, এই সময়টাতে লিপ লাইনারটার কথা আমার মনে পড়বে যে লিপ লাইনার নিয়েছিলাম, পড়াই হয় না। তো যাক, লিপস্টিক পরে ফেলেছি, এর দরকার নেই এখন, তো রেখে দিই। তো নেল পলিশটা খুঁজছিলাম, খুঁজে পেয়ে গেছি নেল পলিশটা লাগিয়ে নিই তাড়াতাড়ি। তো লাগানো হয়ে গেছে আমার। তো সিলভার কালার লাগিয়েছি, কারণ আগের বারটা পার্পেল কালার লাগিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই বলো। দেখো পিছনের দিকেও দেখে নাও কেমন লাগছে, অবশ্যই লাইক করো। তো বাই। তো এটা হচ্ছে ভিডিও করার পর, শ্যুট করার পরের ভিডিও। তো কিছু শ্যুট করার জন্য আমি চুলটা খুলেছিলাম কিছুক্ষণের জন্য, আর শ্যুট শেষ হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক। এই হচ্ছে সেই রিং লাইটটা যেটা কিনেছি। তো কেমন লাগছে অবশ্যই।